আমাদের নেক্সট পার্টটার নাম হচ্ছে স্ট্রং রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ডস। আমাদের মনে আছে কিনা যে আমরা হচ্ছে রিডাকশন করে আমাদের যে সিরিজটা ছিল এই সিরিজটার উপরের দিকে যাইতাম। অর্থাৎ আমাদের মোটামুটি সিরিজটা ছিল এরকম যে প্রথমে অ্যালকেন ছিল, অ্যালকেন বা অ্যালকিন ছিল, যাই হোক আমি অ্যালকেন লিখি। তারপরে হচ্ছে আমাদের ছিল অ্যালকোহল, এন্ড দেন আমাদের অ্যালডিহাইড বা কার্বনিল, যেটাই ধরো কার্বনিল লিখি। আমরা হচ্ছে রিডিউস যখন করব তখন হচ্ছে বলছিলাম যে আমরা যখন উইক রিডাকশন করব তখন হচ্ছে আমরা এক স্টেপ উপরে যাব, আর যখন স্ট্রং করব তখন হচ্ছে আমরা দুই স্টেপ উপরে যেতে পারবো। তো আমরা হচ্ছে এখন একটা স্ট্রং রিডাকশন করব। তো আমরা অলরেডি রিঅ্যাকশনটা দেখছি, এটাকে হচ্ছে ক্লিমেনসন রিডাকশন বলে। ক্লিমেনসন রিডাকশন। তো আমরা হচ্ছে একটা কার্বনিল কম্পাউন্ড নিলাম। তো এটাকে হচ্ছে রিডিউস করব। আমাদের এই নেসেন্ট হাইড্রোজেন যেটা এটা আসবে হচ্ছে আমাদের এইটা, এন্ড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সে। ঠিক আছে, এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড হতে হবে। তো তখন আমরা কি বলছিলাম, আমরা অ্যালকেনে পৌঁছে যাব। তো আমরা যদি অ্যালকেনে যাই আমাদের কম্পাউন্ডটা দেখতে এরকম হবে। এন্ড আমাদের ওই দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি ফর্ম করবে। তো এই ছিল হচ্ছে আমাদের রিডাকশন। আমরা চাইলে সেম জিনিসটা রিং এর জন্য করতে পারি, অর্থাৎ বেনজালডিহাইড যেটা, এটার জন্য হচ্ছে আমরা করতে পারি। এই ছিল আমাদের বেনজালডিহাইড। তো তো ওর হচ্ছে আমরা স্ট্রং রিডাকশন করব in presence of zinc amalgam and hydrochloric acid, well concentrated hydrochloric acid. তো তখন হচ্ছে আমাদের, তো এইখানে রিং এর ক্ষেত্রে এটা কি হইতো, টলুইন হইতো। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাড হয়ে যায় আর হচ্ছে আমাদের পানি ফর্ম হয়। এটা হচ্ছে আমাদের টলুইন, আর এটা হচ্ছে আমাদের বেনজালডিহাইড। আচ্ছা, তো আমরা এখন উইক রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ড দেখবো। আচ্ছা, আমরা একটা কার্বনিল কম্পাউন্ড নিই। এটা হচ্ছে আমাদের একটা কার্বনিল কম্পাউন্ড, সো এটার উইক রিডাকশন করবো। তো আমরা কি দেখছিলাম একটু আগে, যদি আবার উপরে যাই, যে উইকলি রিডিউস যদি করি আমরা কার্বনিক কম্পাউন্ড থেকে, আমরা হচ্ছে অ্যালকোহল পাই থাকি। তো আমরা হচ্ছে এখন অ্যালকোহল ফর্ম করবো আর কি। তো এটার সাথে হচ্ছে H2 অ্যাড করবো ইন প্রেজেন্স অফ নিকেল। তো তখন হচ্ছে আমাদের অ্যালকোহল ফর্ম হবে। এখানে তো আরেকটা হাইড্রোজেন আসবে। তো এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে আমাদের ধরো CH3CHO ইথানল, ইথানলের সাথে যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি ইন প্রেজেন্স অফ নিকেল, তখন হচ্ছে এটা উইকলি রিডিউসড হয়ে আমাদের CH3CH2OH ফর্ম করবে। তো এটা হচ্ছে অ্যালডিহাইড ছিল। আর এখন যদি আমরা একটা ইয়ের জন্য দেখি, এটা কিটোনের জন্য দেখি, এই হচ্ছে আমাদের কিটোন, হাইড্রোজেন অ্যাড করবো প্রেজেন্স অফ নিকেল। তখন হচ্ছে আমাদের CH3
সিএইচ, এখানে হচ্ছে ওএইচ, আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের সিক্স। দেখো এখানে হচ্ছে আমরা একটা 1 ডিগ্রি অ্যালকোহল ইয়ে করতে পারতেছি। কি বলে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, তো তারপরে যে রিয়াকশনটা, এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। আচ্ছা, আমরা সাবস্টিটিউট করব হচ্ছে দুইটা জায়গাতে। এটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে, অর্থাৎ এই অক্সিজেনটাকে আমরা সাবস্টিটিউট করব, আর আরেকটা হচ্ছে আমাদের আলফা কার্বন সাবস্টিটিউশন করব। সো আলফা কার্বন জিনিসটা কি? ধরো এই হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড CH3 সি CH3CHO। তো আমাদের যেই কার্বনিল যে ফাংশনাল গ্রুপটা, এটা হচ্ছে মানে এই অক্সিজেনটা যেটা, এটা হচ্ছে মেইনলি এই কার্বনটার সাথে অ্যাড আছে। এই কার্বনটা পাশাপাশি যে কার্বনটার সাথে অ্যাড আছে, এটাকে হচ্ছে আলফা কার্বন বলে। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল যদি দেই, ধরো আমাদের এটা হচ্ছে একটা কি বলে, একটা অ্যালকোহল CH3CH2OH। তাহলে এই যে ফাংশনাল গ্রুপটা ওইচটা, এটা হচ্ছে এই কার্বনটার সাথে অ্যাড আছে। তো এই কার্বনটা হচ্ছে পাশের এই কার্বনটার সাথে অ্যাড আছে, এটাকে হচ্ছে আমরা কি বলবো, আলফা কার্বন। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখন আলফা কার্বনের সাবস্টিটিউশনটা দেখবো। আচ্ছা, আরেকবার একটু বলবো? আচ্ছা, আবার বলবো। আচ্ছা, আমাদের এই অ্যাসিড ইয়ে যেটা অ্যালকোহল, যেটা অ্যালকোহলের ফাংশনাল গ্রুপটা কি, ওইচ। তো এই ওইচটা হচ্ছে আমাদের এই কার্বনটার সাথে অ্যাড আছে। আমরা দেখতে পারতেছি আমাদের হচ্ছে এই কার্বনটার সাথে অ্যাড আছে হচ্ছে ওইচটা। সো এই কার্বনটা হচ্ছে পাশের কোন কার্বনটার সাথে অ্যাড আছে, পাশেরটার সাথে, এই যে এইটার সাথে। এই কার্বনটাকে হচ্ছে আমাদের আলফা কার্বন বলা হয়। ও ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, so আমরা হচ্ছে আলফা কার্বনের সাবস্টিটিউশন করব। ধরো সাবস্টিটিউশন প্রথমটা যেটা করবো, 1 নম্বরটা, এটা হচ্ছে আমরা PCl5 ইউজ করে করবো। সো ইউজিং PCl5, ধরো এই হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড কার্বনিক। সো PCl5 এড করো। তো এটা হচ্ছে আমরা এইটাকে অক্সিজেনটাকে সাবস্টিটিউট করে, ও হচ্ছে এখানে দুইটা ক্লোরিন বসে যাবে। ঠিক আছে, আর হচ্ছে POCl3 ফর্ম হবে। তো একটু যদি তোমার মনে থাকে, এটাকে হচ্ছে ডাইহ্যালাইড বলা হতো। এটার নাম হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড, যেহেতু একটা কার্বনে দুইটা ক্লোরিন আছে। জেমিনাল ডাইহ্যালাইড। আচ্ছা, 2 নম্বর যেটা আমরা আলফা কার্বনের সাবস্টিটিউশন করবো, সো এটা হচ্ছে আমরা Cl2 ইউজ করে করব। তো আমরা যদি একটা কম্পাউন্ড নেই CH3। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে তোমার আলফা কার্বনে এখন সাবস্টিটিউশন করব। আচ্ছা, আলফা কার্বনে কাকে সাবস্টিটিউট করব? এই তিনটা হাইড্রোজেনকে। তো আমরা অ্যালডিহাইড নিলাম, অ্যালডিহাইডের সাথে হচ্ছে তিনটা Cl2 অ্যাড করলাম। তো তখন হচ্ছে আমাদের এই তিনটা হাইড্রোজেন যে আছে, এই তিনটা হাইড্রোজেন হচ্ছে তোমার সাবস্টিটিউট হয়ে যাবে। তখন হচ্ছে CCl3, মানে তিনটা কার্বন ক্লোরিন বসবে, আর এখানে তো হাইড্রোজেন আছে আগের জায়গাতে। আর ওই তিনটা হাইড্রোজেন, আর এখানে দেখো টোটাল 6টা ক্লোরিন আছে, তো তিনটা হচ্ছে এখানে বসছে, আর ওই তিনটা হাইড্রোজেন আর তিনটা ক্লোরিন মিলে তিনটা HCl ফর্ম করবে। ওকে, এই ছিল আমাদের সাবস্টিটিউশন রিয়াকশন। এখন আমরা দেখবো হচ্ছে রিয়াকশন উইথ বেস, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই যে অ্যালডোল কেনিজার পার্টটা। রিয়াকশনস উইথ বেস। আচ্ছা, so এটার যেই প্রথম টাইপটা শিখবো, এটা হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন। অ্যালডোল কন্ডেনসেশন।
নামটা শুনে কি বোঝা যাইতেছে, অ্যালডোল যেটা, এই নামটা শুনে বোঝা যাইতেছে যে এটা আসলে একটা অ্যালডিহাইড থাকবে, অ্যালডিহাইডের সাথে একটা অ্যালকোহল পার্ট থাকবে। এই দুইটা থেকে হচ্ছে মেইনলি অ্যালডোল আসে। ঠিক আছে, অ্যালডিহাইড থাকবে এন্ড অ্যালকোহল থাকবে, এটা এটা থেকে হচ্ছে অ্যালডোল আসে। এন্ড এই রিয়াকশনটা পারফর্ম করার মেইন যেই শর্তটা, একটাই কন্ডিশন, কন্ডিশনটা হচ্ছে আলফা কার্বনে একটা হাইড্রোজেন থাকতে হবে। ঠিক আছে, এটার যে কন্ডিশনটা সেটা হচ্ছে আমাদের আলফা কার্বনে, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। ওকে, আলফা হাইড্রোজেন থাকবে আর কি, সহজ হিসাব। আচ্ছা, তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে আমরা ধরো একটা অ্যালডিহাইড নিই। ঠিক আছে, তো এইটাকে হচ্ছে এটার সাথে রিয়েক্ট করাবো। আচ্ছা, এটা হচ্ছে রিয়াকশনটা করবে হচ্ছে তোমার ডাইলিউট বেসের প্রেজেন্সে, ডাইলিউট বেস থাকবে। সো আমরা হচ্ছে বেস হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি। ঠিক আছে, সো ডাইলিউটেড সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, সো এই কম্পাউন্ডটাই হচ্ছে নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করবে ইন প্রেজেন্স অফ ডাইলিউটেড সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তো রিঅ্যাকশনকারী প্রোডাক্টটা কিরকম হতে পারে? আচ্ছা, প্রথম কথা আমাদের আলফা কার্বনকে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, আলফা কার্বনটা কই আছে। সরি, হ্যাঁ, আলফা কার্বন আর আলফা হাইড্রোজেন, এই ছিল হচ্ছে আমাদের কার্বনটা, এটার পাশের কার্বনটা হচ্ছে আমাদের আলফা কার্বন, এই হচ্ছে আমাদের আলফা কার্বন, আর এটা হচ্ছে আমাদের কি, সে আলফা হাইড্রোজেন। তার মানে আমাদের আলফা হাইড্রোজেন এখানে প্রেজেন্ট আছে, তার মানে এটা হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন হবে। আচ্ছা আচ্ছা, জিনিসটা হইতেছে কিভাবে আমাদের? তো আমরা হচ্ছে যদি একটা কম্পাউন্ডকে নিই, এটাকে যদি আমি একটু এইভাবে লিখি যে একটা হাইড্রোজেন এটার সাথে লিখলাম আর একটা হাইড্রোজেন একটু উপরে লিখলাম, আমাদের এইটা হচ্ছে দুইটা পার্টে ভাগ হবে। যে আমাদের ভাগটা কিভাবে হবে, এই যে এরকম, যে এই হাইড্রোজেনটা হচ্ছে আলাদা হয়ে যাবে এইচ প্লাস হিসেবে, এটা হচ্ছে এইচ প্লাস হিসেবে আলাদা হবে। আর আমাদের এই বাকি যে পার্টটা আছে, এটা হচ্ছে বাকিটুকু হচ্ছে মাইনাস হিসেবে আলাদা হবে, এটা হচ্ছে আমাদের মাইনাস হিসেবে আলাদা হবে। তো আমরা হচ্ছে একটা প্লাস পাইলাম, একটা মাইনাস পাইলাম, তো আমরা হচ্ছে এখন অ্যাড করে দিব। ঠিক আছে, সো অক্সিজেন হচ্ছে আমরা জানি যে ইলেকট্রোনেগেটিভ, সো অক্সিজেনের সাথে হচ্ছে আমরা হাইড্রোজেনটাকে অ্যাড করব, আর ওই মাইনাস পার্টটাকে হচ্ছে আমরা ওই কার্বনের সাথে অ্যাড করব। ঠিক আছে, জিনিসটা হইতেছে এরকম, আমি যদি আরেকটু এক্সপ্লেন করি, যে আমাদের একটা এই যে কার্বনের সাথে যে অক্সিজেনের একটা বন্ড, যে এই একটা বন্ড এটাকে হচ্ছে আমরা ভাঙবো, ভাঙার ফলে আমাদের অক্সিজেনের একটা হাত এরকম ফাঁকা হয়ে যাবে, আর কার্বনের একটা হাত ফাঁকা হয়ে যাবে। কার্বনের ফাঁকা হাতটাকে হচ্ছে আমরা নেগেটিভ পার্টটা বসাবো, আর অক্সিজেনের ফাঁকা হাতটাতে আমরা পজিটিভ পার্টটা বসাবো। আচ্ছা, তাহলে বসাই দেখি কিরকম আসে। আমাদের প্রোডাক্টটা হচ্ছে এরকম আসবে, নিচে লিখে আমি H2। এখন এই যে অক্সিজেন, অক্সিজেনের এক হাতে বসবে হচ্ছে এইচ, এন্ড কার্বনের আরেকটা হাতে বসবে ওই বাকি পার্টটা। তো বাকি পার্টটার মাইনাস পার্টটা হচ্ছে মানে বন্ড, মানে বন্ডটা ফর্ম করবে হচ্ছে এই কার্বনটা। ঠিক আছে, এই যে এই কার্বনটা, এটা, তাহলে হচ্ছে মিনিট, এইখানে হচ্ছে সিএইচ, হচ্ছে সি ডাবল বন্ড ও এইচ, আর এটা হচ্ছে আমাদের আর। আচ্ছা, আমি একটু প্রাইম দিয়ে লিখি কারণ দুইটা তো দুইটা সেমই, তো সমস্যা নেই। ঠিক আছে, আর হচ্ছে বাকি আর কি ছিল আমাদের, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন ছিল। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের অ্যালডোল কন্ডেনসেশন, এটাই হচ্ছে আমাদের একটা অ্যালডোল। অ্যালডোল, এটা হচ্ছে আমাদের অ্যালডোল কন্ডেনসেশন। কেন হচ্ছে অ্যালডোল বলতেছি, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ওইচ অ্যালকোহল পার্টটা, এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড পার্টটা, এটাকে হচ্ছে এই কারণে আমরা অ্যালডোল বলতেছি। আচ্ছা, আমরা আরো এক্সারসাইজ দেখি। তো ধরো আমরা হচ্ছে ইথানেল আর ইথানেলের মধ্যে হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন করব, ইথানেল প্লাস ইথানল। একটু পরে উঠাও, একটু লিখতে পারি নাই। আচ্ছা,
লেখা শেষ হলো বললো? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা। তো ইথানল, ইথানল ছিল না এটা? না, এটা ইথানল। ইথানল হচ্ছে এটা, আরেকটা ইথানল হচ্ছে এটা। তাহলে আমাদের প্রথম শর্ত যেটা, এটা চেক করতে হবে যে আমাদের আলফা হাইড্রোজেন মানে আলফা কার্বনে হাইড্রোজেন আছে কিনা। চেক করে দেখি। মাথায় রাখবা যে এটলিস্ট একটা কম্পাউন্ডের, আমরা হচ্ছে দুইটাই সেম নিয়ে করতেছি, এটলিস্ট যে কোনো একটার হচ্ছে আমাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। এটলিস্ট একটা, দুইটার থাকলে সমস্যা নেই। আচ্ছা দেখ, আমাদের এখানে হচ্ছে কার্বনের সাথে আলফা হাইড্রোজেন আছে, তো আমাদের অ্যালডোল কনডেনসেশন হবে। তো এখন রিঅ্যাকশনটা পারফর্ম করি। তো আমাদের ভাঙবে কিভাবে, এটা হচ্ছে ভাঙবে CH2, এইখানে হচ্ছে এইচটাকে আমি উপরে রাখলাম, আর CHO। তো ভাঙবে হচ্ছে এইভাবে। তো ভেঙে হচ্ছে বসবে এইটার মাথায়। তো এটার কনফিগারেশনটা যদি আমি একটু আঁকি, CH3CH, আর ওটা হচ্ছে এরকম ছিল। তো আমাদের একটা বন্ড হচ্ছে চলে যাবে, আর এখানে অক্সিজেনের হাতে হচ্ছে ওই পজিটিভ হাইড্রোজেন বসবে H+, আর কার্বনের যে এক্সট্রা হাতটা ছিল ওইটাতে হচ্ছে বাকিটুকু কম্পাউন্ড বসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যালডোল। আচ্ছা। আচ্ছা, এইটা থেকে আমরা ফিউচারে একটা কম্পাউন্ড বানাইতে পারি। ধরো আমাদের এই কম্পাউন্ডটাকে যদি নেই, তো এটার সাথে যদি তুমি ডাইলিউটেড HCl অ্যাড করো, তখন হচ্ছে পানি বের হবে আর কি, পানিটা বের হয়ে যাবে। তো পানিটা কিভাবে বের হবে, এটা হচ্ছে একটা HCl, যেটা এটা হচ্ছে একটা ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে। তো ও হচ্ছে আমাদের পানিটা বের করে নিতে পারে। ঠিক আছে, তো পানিটা কিভাবে বের হবে, আমাদের OH-টা হচ্ছে এখান থেকে বের হবে, আর আমাদের সাইজে ফুল অনুসারে আমাদের এখান থেকে হচ্ছে হাইড্রোজেনটা বের হবে। ঠিক আছে। তো হাইড্রোজেনটা বের হয়ে গেলে আমাদের কম্পাউন্ডটা দেখতে কিরকম হবে, CH3CH, আর এখানে তো অক্সিজেন নাই, তার মানে হচ্ছে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেছে, আর এইখানে হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন কমে গেছে, তার মানে এইখানেও হচ্ছে কার্বনের একটা হাত ফাঁকা। তাহলে ওরা দুইজন হচ্ছে ডাবল বন্ড ফর্ম করবে, CH, আর হচ্ছে আমাদের পানি আসবে। এই জিনিসটা হচ্ছে তুমি একটু যদি তোমার নোট খাতাটা চেক করো, এটাকে হচ্ছে আমরা বলতেছিলাম প্রোটোনালডিহাইড। ঠিক আছে, প্রোটোনালডিহাইড হচ্ছে একটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। আমরা হচ্ছে এখন এই রিয়াকশনটার, অ্যালডোল কনডেনসেশন রিয়াকশনটার মেকানিজমটা দেখবো কিভাবে হয়। আচ্ছা, আর আমাদের কি ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড প্রথমে কি করবে, যে আমাদের সোডিয়াম প্লাস এন্ড OH মাইনাস এ ভাঙবে। সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের এই CH3CHO যেটা, আচ্ছা আমি একটু এটা একটু লিখি। উম, হুম, ধরো CH2, আর এখানে একটা হাইড্রোজেন দিলাম, এটা হচ্ছে CH, এটা আমার লাগবে। এটা হচ্ছে ভাঙবে কিভাবে, দেখো আমাদের যদি একটু মনে করার চেষ্টা করি যে আমাদের হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি। ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ একটু নাম্বার দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটা। এটাকে আসলে কোনো স্টেপ বলা উচিত না, বাট বলতে পারো, সমস্যা নেই, ম্যাটার করে না। সেটা হচ্ছে প্রথমটা, আর এটা হচ্ছে দ্বিতীয়টা। তো তৃতীয় স্টেপ হচ্ছে এই হাইড্রোজেনটা। তো আমরা একটু যদি মনে করার চেষ্টা করি, আমাদের ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেন হচ্ছে স্মলার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের চাইতে বেশি হয়। So, ও কি করে, কার্বন হচ্ছে তোমার ওই দুইটা ইলেকট্রনকে নিজের দিকে টানবে।
তো টান দেওয়ার কারণে আমাদের যে এইচটা, হাইড্রোজেনটা ও হচ্ছে এইচ প্লাস হিসেবে বের হবে। তার মানে সেকেন্ড স্টেপে আমাদের ভাঙ্গনটা ভাঙ্গনটা হবে এরকম, এইচ প্লাস আর হচ্ছে CH2 CHO, এটা হচ্ছে আমাদের মাইনাস। মাথা মধ্যে যায় মাইনাস। ঠিক আছে। আচ্ছা, এই এইটাকে হচ্ছে আমরা কি বলতেছিলাম, এটাকে আমরা কার্বনায়ন বলতেছিলাম। এটা হচ্ছে কার্বনায়ন বা কার্বনায়ন। আচ্ছা, তারপরে থার্ড স্টেপ যেটা, থার্ড স্টেপে হচ্ছে আমাদের এই কার্বনায়নটা আসে। আহ এক সেকেন্ড। ঠিক আছে, এটা যেটা, এটা আসবে। আর রিয়াকশনে হচ্ছে আমাদের আরো ইথানল আছে, CH, আর আমি হচ্ছে এটাকে এইভাবে লিখলাম। আমরা যদি আবার একটু মনে করার চেষ্টা করি, যে আমরা শিখছিলাম যে আনস্যাচুরেটেড কম্পাউন্ড গুলোতে আমাদের এডিশন রিয়াকশন হয়। তো এলকিন আর অ্যালকাইনে হয়তো আমাদের নিউক্লিয় ইলেকট্রোফিলিক এডিশন রিয়াকশন, আর অ্যালডিহাইড এন্ড কিটোনে হয়তো আমাদের নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন। তো এটা যেহেতু আমাদের একটা কার্বনিল মানে হচ্ছে অ্যালডিহাইড, তার মানে এখানে নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন। এখানে হচ্ছে এর মধ্যে নিউক্লিওফিলিক এডিশন হবে। তো তখন হচ্ছে আমাদের এই অক্সিজেনটা, অক্সিজেন এখন নিউক্লিওফাইল কে, ও, ও হচ্ছে আমাদের এই কার্বনটাকে অ্যাটাক করবে। সো কার্বনের সাথে বসায় দাও এখানে CH3 CH2 CHO, আর অক্সিজেনটা ফাঁকা হয়ে যাবে। দেন পরের স্টেপে আমাদের যে ওই যে OH মাইনাস যেটা ছিল, এই OH মাইনাসটা, এটা এন্ড, আচ্ছা না সরি, OH মাইনাসটা H প্লাস। ঠিক আছে, H প্লাস। এক সেকেন্ড, আমি একটা স্টেপ মনে হয় স্কিপ করছি। হ্যাঁ, আমাদের H প্লাসটা, আমাদের মাঝখানের স্টেপটা হচ্ছে তোমার, এখানে যে H প্লাসটা ফর্ম হয়েছে, এই H প্লাসটা আর হচ্ছে এখানে OH মাইনাস যেটা, ওরা হচ্ছে পানি ফর্ম করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপ, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ। তারপর হচ্ছে আমরা ফিফথ স্টেপে যাব, 5 নাম্বারটা। 5 নম্বরে, 5 নম্বরে হচ্ছে আমাদের এখানে পানি, আর আর কি আছে, হ্যাঁ, পানি আর হচ্ছে এটা। তো পানি থেকে হচ্ছে আমাদের H প্লাসটা আবার বের হবে। ঠিক আছে, তাহলে আমাদের CH3, এখানে হচ্ছে একটা অক্সিজেন। আচ্ছা, 4 নাম্বার স্টেপে ওই ও এর সাথে বন্ডটা খোলা কেন? 4 নাম্বার স্টেপে ও এর সাথে, না এটা তো বন্ড ফর্ম করতেছে না, তো ফাঁকা হাত। ও, অক্সিজেনের হচ্ছে একটা ফাঁকা হাত দেখাইতেছি আর কি আমি। ঠিক আছে, জি। ও আচ্ছা। আচ্ছা, ধরো এইটা, তারপর হচ্ছে পানির সাথে রিয়েক্ট করবে। এখন পানি হচ্ছে দুইটা ভাগে ভাঙতে পারে, একটা হচ্ছে H প্লাস, একটা হচ্ছে OH মাইনাস। H প্লাস গিয়ে হচ্ছে এর সাথে বসবে, অক্সিজেনের সাথে বসবে। তাহলে CH3 CHOH, আর এখানে হচ্ছে CH2 CHO। তারপর হচ্ছে আমাদের এই OH যেটা, এটা হচ্ছে আবার ওই সোডিয়াম প্লাসের সাথে অ্যাড হবে। তুমি চাইলে এখানে প্লাস দিয়ে দেখা দিতে পারো OH মাইনাসটা। তারপরে 6 নাম্বার রিয়াকশন দিয়ে দেখাবো যে OH মাইনাসটা হচ্ছে আমাদের সোডিয়ামের সাথে আবার অ্যাড হবে। মোটামুটি এই 6টা রিয়াকশনের মাধ্যমে আমরা মেকানিজমটাকে এক্সপ্লেন করব। আচ্ছা, এটা এটা মাইনাস দিয়ে লিখবা, ঠিক আছে, এটা হাত হাত দিবা না, যেহেতু ইলেকট্রোনেগেটিভ না, মাইনাস হবে। কারণ অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ কার্বন সাথে, সো শেয়ার ইলেকট্রন দুইটাকে ওই টান দিবে।
এই হচ্ছে আমাদের মেকানিজমটা। আচ্ছা, তারপরে আমরা আরেকটা এক্সারসাইজ দেখি। আমরা এতক্ষণ সেম কম্পাউন্ড নিয়েছিলাম, মানে ইথানেল ইথানেল করছি বা প্রোপানেল প্রোপানেল করছি। এখন হচ্ছে আমরা ইথানেল আর প্রোপানেল এই দুইটাকে হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন করবো। ইথানেল, প্রোপানেল। এখন হবে কি জিনিসটা একটু যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের প্রথমে হচ্ছে যদি কম্পাউন্ডটাকে লিখি, প্রোপানেল হচ্ছে CH2, CH3, CH। আমাদের দুইটা কম্পাউন্ডারই কিন্তু আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো রিঅ্যাকশনটা হবে কিভাবে? আমরা দেখছি যে আমাদের মেকানিজমে যে একটা একটা কম্পাউন্ড কার্বোক্যাটায়ন ফর্ম করে, ঠিক আছে? একটা কম্পাউন্ড কার্বোক্যাটায়ন ফর্ম করে আরেকটা কম্পাউন্ডের সাথে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন পারফর্ম করে। একটা কম্পাউন্ড কার্বোক্যাটায়ন ফর্ম করবে, সো কার্বোক্যাটায়ন ও ফর্ম করতে পারে। তার মানে ও হচ্ছে কার্বোক্যাটায়ন হইতে পারে, সরি কার্বনায়ন, কার্বোক্যাটায়ন না, কার্বনায়ন হইতে পারে। আর ও হচ্ছে এরপরে হচ্ছে পরের স্টেপে ও হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন পারফর্ম করতে পারে। ওর সাথে হচ্ছে আমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশন পারফর্ম বলতেছি, এডিশন রিঅ্যাকশন পারফর্ম হবে। ঠিক আছে, ওর সাথে এডিশন রিঅ্যাকশন পারফর্ম হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কেস। তো সেকেন্ড কেসে কি হইতে পারে? আমাদের ইথানল যে ও হচ্ছে কার্বনায়ন ফর্ম করতে পারে, আর ওর সাথে হচ্ছে এডিশন রিঅ্যাকশন হবে। আর থার্ড যে কেসটা, এটাতে হচ্ছে ইথানল নিজে কার্বনায়ন ফর্ম করবে এর নিজের সাথে অ্যাড হবে। ঠিক আছে, ও হচ্ছে নিজে কার্বনায়ন ফর্ম করবে এন্ড নিজের সাথে এডিশন রিঅ্যাকশন পারফর্ম করবে। পরেরটাও গেস করতে পারতেছো যে ফোর্থটা হচ্ছে প্রোপানেল নিজে কার্বনায়ন ফর্ম করবে, এডিশন রিঅ্যাকশন পারফর্ম করবে। তাহলে আমাদের টোটাল কম্পাউন্ড কয়টা আসতেছে? চারটা। এই চারটা কম্পাউন্ড হচ্ছে আমরা লিখবো। আচ্ছা, আমাদের মেইন কম্পাউন্ড দুইটা যদি আগে একটু লিখি। আমাদের প্রথমে হচ্ছে আহ এটাকে আমরা বলছিলাম কার্বনায়ন ফর্ম করব। তাহলে প্রথমে এটাকে যদি কার্বনায়ন ফর্ম করে, আমাদের জিনিসটা দেখতে এরকম হবে, CH2 মাইনাস CH2 CHO, এন্ড দেন ওর সাথে হচ্ছে ওর এডিশন হবে। ঠিক আছে, এ তো আগের মতোই আছে, ওরা চেঞ্জ তো হবে না। এই হচ্ছে আমাদের প্রথম প্রোডাক্টটা। প্রথম প্রোডাক্টটা আসবে এইভাবে, এই দুইটা অ্যাড হবে। আপাতত বোঝা, আমি পরে ফর্মালি হচ্ছে সামারিটা দিব, সমস্যা নেই। এই দুইটা অ্যাড হবে, তখন আমাদের CH3 CH, অক্সিজেনের সাথে ওই যে হাইড্রোজেনটা অ্যাড হইতো, আর এইখানে হচ্ছে ওই কার্বন আয়নটা অ্যাড হবে, CH2 CH2 CHO। এই হচ্ছে আমাদের এক নাম্বার কম্পাউন্ড। তো দুই নাম্বার কম্পাউন্ড আমি বলছিলাম যে আমাদের ইথানলটা হচ্ছে কার্বন আয়ন ফর্ম করবে। আমাদের CH2 মাইনাস CHO, আর আমাদের ওইটা নর্মাল থাকবে। CH2 CHO, এন্ড আমাদের প্রোডাক্টটা হবে আহ এটা আগে লিখি, অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা বসবে, আর এখানে তো একটা হাইড্রোজেন আছে, আর এখানে হচ্ছে বসবে বাকিটা, CH2 CHO। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রোডাক্ট। থার্ড যে প্রোডাক্টটা, এটা হচ্ছে আমি বলছিলাম ওরা নিজেরা নিজেদের সাথে করবে। তো প্রথমে হচ্ছে এইটা, তার মানে এখানে কার্বন আয়ন ফর্ম করলো ও,
তাহলে আমাদের ওরা মিলে রিয়াকশনটা ফর্ম করবে এরকম, মানে কম্পাউন্ডটা সিএইচ, অক্সিজেনের সাথে হচ্ছে একটা হাইড্রোজেন বসবে, আর এই কার্বনের এই মাথায় হচ্ছে আমাদের সিএইচসিএইচও, এন্ড ফোর্থটা হচ্ছে আমাদের প্রোপানেল, যেটা এটা হচ্ছে রিয়েক্ট করবে নিজের সাথে। মাইনাস CH2CHO। অক্সিজেনের সাথে হচ্ছে আমাদের হাইড্রোজেন বসবে, আর এখানে হচ্ছে আমাদের ওই কম্পাউন্ডটা বসবে সিএইচ, ওই কার্বন আয়নটা CH2CHO। এই হচ্ছে আমাদের চারটা কম্পাউন্ড। ঠিক আছে, সব সব কয়টাতে কিন্তু আমাদের এই ডাইলিউটেড যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা বেসটা, এটা কিন্তু সব কয়টাতে অবদান রাখে, কারণ আমরা দেখছি আমাদের মেকানিজমটা কমপ্লিটই হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের কারণে। আচ্ছা, আমাদের রিয়াকশনটা যদি একদম এক লাইনে লিখতে চাই কিরকম হবে? আচ্ছা আচ্ছা, আমাদের প্রথম যে কম্পাউন্ডটা, এটা ছিল হচ্ছে এরকম CH3CHCHO। ওয়েট, প্রথমটা ছিল কোনটা? CH3CHOH, আর হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, এখানে হচ্ছে OH, আর এখানে হচ্ছে আমাদের ওই ওই কম্পাউন্ডটা বসছিল, এটা হচ্ছে CH2CHO। হচ্ছে প্রথমটা। সেকেন্ডটা হচ্ছে আমাদের আহ কার্বনেট বানাইছিলাম প্রথমটাকে, এটা হচ্ছে এটা CHO, নিচে OH, আর এখানে হচ্ছে ওই ছোটটা বসবে ইথানলটা, তাহলে CH2CHO। আর থার্ড যেটা, এটা হচ্ছে ওই যে নিজেদের মধ্যে করছিল, CH2CHO, সরি, CH3CH, নিচে হচ্ছে OH, আর এই মাথায় হচ্ছে CH2CHO, CH3CH2CHOH, এই মাথায় হচ্ছে আমাদের CH2CHO। এ হচ্ছে আমাদের চারটা কম্পাউন্ড। তা আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, কারণ এটা থেকে হচ্ছে আমরা একটা কম্পাউন্ড বানাবো, এটা হচ্ছে প্রোপানন প্লাস প্রোপানন, কারণ আমরা এতক্ষণ অ্যালডিহাইড দেখছি, এটা হচ্ছে কিটোন। প্রোপানন হচ্ছে আমাদের দেখতে এরকম, ও হচ্ছে আবার এরকম ভাবে রিয়াক্ট করবে নিজের সাথে, in presence of diluted sodium hydroxide। আচ্ছা, তো আমরা জানি যে আলফা হাইড্রোজেন থাকা লাগবে, তো আলফা হাইড্রোজেন আছে, তো ওই কন্ডিশনটা আমাদের ফুলফিল করে। তো এখন যদি বসাই দিই আমরা জাস্ট CH3, কার্বন CH3, এখানে আমরা দেখছি। আচ্ছা, তো এইখানে হচ্ছে OH হবে, আর এই মাথায় আমাদের CH2C+O। তুমি যে কোনো একটা কার্বন থেকে হাইড্রোজেন সরাতে পারো, সমস্যা নেই। Okay, তো আমাদের এই কম্পাউন্ডটা ফর্ম হবে। So, এই কম্পাউন্ডটা দিয়ে কাজ কি?
তো তুমি যদি এই কম্পাউন্ড, এইখান থেকে যদি তুমি পানি বের করতে পারো, ঠিক আছে, ডাইলিউটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি পানিটা বের করতে পারো, আমরা জানি সালফিউরিক অ্যাসিড হচ্ছে তোমার ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে। তো তুমি যদি পানিটা বের করতে পারো, পানিটা বের হবে কিভাবে? আমাদের এইখান থেকে ওইচটা বের হবে, এইখান থেকে হচ্ছে ওইচটা বের হবে, আর এইখান থেকে একটা হাইড্রোজেন বের হবে। তো আমাদের কম্পাউন্ডটা দেখতে কিরকম হবে? CH3, আহ এখানে হচ্ছে আরেকটা CH3। আমি হচ্ছে এই CH3টাকে নিচে লিখছি, আর হচ্ছে এখানে CH2। তো দেখো কার্বনের আরেকটা হাত বাকি, so ও হচ্ছে ওই কার্বন পাশের কার্বনটার সাথে ডাবল বন্ড ফর্ম করবে। তাহলে বন্ড সি ডাবল বন্ড ও, বন্ড CH3। তো এটাও যদি তুমি তোমার নোট খাতাটা চেক করো, এটাকে হচ্ছে আমরা মেসিটাইল অক্সাইড বলতেছিলাম। ঠিক আছে, মেসিটাইল অক্সাইড। তো মোটামুটি এই হচ্ছে আমাদের অ্যালডোল রিঅ্যাকশন। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল হিসেবে একটা কম্পাউন্ড দেই, ধরো CH3, CHO, আর এখানে ধরো CH, এটাও কিন্তু হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড। তো এইটার কি আমাদের ইয়ে পসিবল, অ্যালডোল কন্ডেনসেশন পসিবল? চিন্তা করো তো, এটা কি পসিবল হবে অ্যালডোল কন্ডেনসেশন? না। কেন হবে না? এটা হবে না কারণ হচ্ছে দেখো, আলফা কার্বন যেটা, যেটা হচ্ছে এই যে এইটা, এটাতে কোনো হাইড্রোজেন নেট নেই। প্রবলেম করতেছে, আমি শুনতেছি না। আচ্ছা, আমি আবার বলি যে আমাদের এইটাতে হচ্ছে তোমার অ্যালডোল কন্ডেনসেশন হবে না, কারণ হচ্ছে আমাদের আলফা কার্বন কোনটা, এটা মাঝখানের কার্বনটা, so এইটাতে কোনো হাইড্রোজেন নাই। তো হাইড্রোজেন আমরা শিখছিলাম একটাই কন্ডিশন, যে আমাদের হাইড্রোজেন থাকা লাগবে মিনিমাম একটা কম্পাউন্ড। তো এইটাতে যেহেতু নাই, তার মানে আমাদের অ্যালডোল কন্ডেনসেশন হবে না। এটা হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন হবে না। আচ্ছা, এখন হচ্ছে আলফা কার্বন যদি না থাকে তখন কি হয়, এটা আমরা শিখবো। তো এটাকে বলা হয় ক্যানিজারোস রিঅ্যাকশন। বলতে পারি না। আচ্ছা আচ্ছা, তোলা শেষ হইলো বইটা। আচ্ছা, so আমরা বলতেছিলাম যে আমাদের আলফা হাইড্রোজেন না থাকলে আমরা যেটা করব, এটাকে হচ্ছে বলে ক্যানিজারোস রিঅ্যাকশন। ঠিক আছে, so আমরা হচ্ছে এই রিঅ্যাকশনটা শিখতেছি যাদের আলফা হাইড্রোজেন নাই, ওদের জন্য। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা মনে রাখবো এইভাবে যে আমাদের একটা কম্পাউন্ড হচ্ছে অক্সিডাইজড হবে এই রিঅ্যাকশনটাতে, আরেকটা হচ্ছে রিডিউসড হবে। ঠিক আছে, একটা অক্সিডাইজড হবে আর একটা রিডিউসড হবে। তো আমরা ধরো মিথানেল প্লাস মিথানেলের এখন রিঅ্যাকশনটা যদি দেখি, মিথানেল
প্লাস মিথানল হচ্ছে আমাদের দেখতে এরকম HCHO। তো দেখো এটা কিন্তু কোনো আলফা কার্বনই নাই, সো হাইড্রোজেন তো পরের কথা। HCHO। তো এই রিঅ্যাকশনটাতে হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব, বাট এটা হচ্ছে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবো। ঠিক আছে, 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা কি শিখছিলাম যে একটা হচ্ছে অক্সিডাইজড হবে। তো আমরা সিরিয়ালি কি শিখছিলাম যে অ্যালডিহাইডের পরে হচ্ছে আমাদের অ্যাসিড আসবে। অ্যাসিড নিয়ে আসো, অক্সিডাইজড করলে কি আসে? অ্যাসিড আসবে। তাহলে এটার অ্যাসিড ভার্সনটা কিরকম হবে? HC OH। আর এটা হচ্ছে রিডিউসড হবে, তাহলে এটা মানে আমরা কি জানি যে অ্যালডিহাইডের উপরে যেটা, আমরা হচ্ছে রিডিউস করে সিরিজের উপরে গেছিলাম। তাহলে উপরে হচ্ছে অ্যালডিহাইডের উপরে হচ্ছে তোমার অ্যালকোহল, তাহলে হ্যাঁ CH3OH হবে। এটা হচ্ছে নিচে নামছে অ্যাসিড হয়েছে, আর এটা হচ্ছে উপরে গেছে অ্যালকোহল হয়েছে। এখন চিন্তা করো আমাদের এই বেসটা যেটা, এটা হচ্ছে এই অ্যাসিডটার সাথে রিয়েক্ট করবে। রিয়েক্ট করলে কি ফর্ম করবে? HC OO Na। আর হচ্ছে একটা পানি ফর্ম করবে, এটা সল্ট আর হচ্ছে পানি ফর্ম করবে। আমাদের এইটা আমরা লিখে দেবো H3OH। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটাকে অক্সিডেশন করছি আর এটাকে হচ্ছে রিডাকশন করছি। আচ্ছা, তো পরে আরেকটা এক্সাম্পল যদি দিই বেনজালডিহাইড দিয়ে। আচ্ছা, বেনজালডিহাইড দেখতে অনেকটা এরকম। আর হচ্ছে আমরা 50% সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবো। তো আমরা কি শিখছি যে একটা অক্সিডাইজড হবে, একটা রিডিউসড হবে। সো এটাকে ধরো আমরা অক্সিডাইজ করলাম। সো অক্সিডাইজ করলে কি আসে আমাদের? অ্যাসিড আসে। আমরা হচ্ছে নিচে নামবো, তো নিচে নামলে হচ্ছে আমাদের অ্যাসিড। আর এটাকে রিডিউস করলে আমাদের কি আসবে? আমরা উপরে যাব, যেটা হচ্ছে একটা অ্যালকোহল ফর্ম হবে। আচ্ছা, সো এই অ্যাসিডটা হচ্ছে দেন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করবে, তখন আমাদের COO এটা ফর্ম করবে আর হচ্ছে পানি ফর্ম করবে। আর আমাদের হচ্ছে তোমার ঠিক আছে, so এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন। আচ্ছা, আরেকটা কথা, যেটা বেনজালডিহাইডের এখানে আমাদের ইয়ে হয়েছে কেন, আহ যেটা বলে কেনিজার রিঅ্যাকশনটা হয়েছে কেন? তুমি যদি খেয়াল করো যে বেনজালডিহাইডের ফরমেশনটা দেখতে এরকম ছিল যে CHO আলফা কার্বন কোনটা? বেনজালডিহাইডের জন্য আলফা কার্বনটা হচ্ছে এই যে দেখো এইটা, এটা হচ্ছে আমাদের আলফা কার্বন। তো খেয়াল করো এখানে হচ্ছে তোমার কোনো আলফা হাইড্রোজেন নাই। এখানে কোনো রকম আলফা হাইড্রোজেন না থাকার কারণে আমাদের হচ্ছে বেনজালডিহাইড প্লাস বেনজালডিহাইড যেটা, এটা হচ্ছে কেনিজার রিঅ্যাকশন হয়েছে আর কি। আচ্ছা, তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি। ইথানল প্লাস মিথানল। ইথানল হচ্ছে আমাদের এইটা, আর মিথানল হচ্ছে এটা।
আচ্ছা, এখন এটা কি আমাদের আহ ওই যে অ্যালডোল কন্ডেনসেশন হবে নাকি কেনিজার রিঅ্যাকশন হবে, কোনটা হবে? হুম, একটু ভাবেই। হুম, হুম, চিন্তা করো। কি হবে বুঝতেছি না। দেখো, আমাদের অ্যালডোল কন্ডেনসেশন হওয়ার শর্ত ছিল যে মিনিমাম একটা কম্পাউন্ডের আলফা হাইড্রোজেন থাকা লাগবে। মিথানলের তো নাই, একটু আগে দেখলাম, এটা তো আলফা কার্বনই নাই, হাইড্রোজেন তো দূরের কথা। আর হচ্ছে এইটার যেটা, এটার কিন্তু দেখো আলফা কার্বন আছে, ওই আলফা কার্বনে আবার আলফা হাইড্রোজেনও আছে, তিনটা হাইড্রোজেন আছে। তো এটা আমাদের তাহলে কি হবে? অ্যালডোল কন্ডেনসেশন। ঠিক আছে, এটা আমাদের অ্যালডোল কন্ডেনসেশন হবে। তো একটু আগে আমরা দেখছিলাম যে আমাদের যখন তোমার দুইটা ডিফারেন্ট কম্পাউন্ড অ্যালডোল কন্ডেনসেশন করে, যে যদি দেখাই, আহ, এই যে এটা, এই রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটাতে আমরা দেখছিলাম টোটাল চারটা কম্পাউন্ড ফর্ম হয়েছিল, একটা, দুইটা, তিনটা এন্ড চারটা। তো দুইটা ডিফারেন্ট কম্পাউন্ড রিঅ্যাকশন করার কারণ, তো কেন চারটা কম্পাউন্ড ফর্ম হয়েছিল আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, যে আমাদের দুইটা ডিফারেন্ট ভাবে হচ্ছে কার্বোকার্বন, দুইটাতেই কিন্তু কার্বন আয়ন ফর্ম হয়েছিল। তারপরে এইটা আবার এরা আবার নিজেদের মধ্যে রিঅ্যাকশন করছে। তো আমরা যদি আবার একটু নিচে যাই, এখানে দেখো, এই যে HCHO যেটা, এটা কিন্তু নিজেদের সাথে রিঅ্যাক্ট করবে না। ঠিক আছে, কারণ এটার কোনো আলফা হাইড্রোজেন নাই, যার কারণে ওরা নিজেদের সাথে হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন করবে না। ও নিজের সাথে একবার করবে, ওরা দুইজন মিলে হচ্ছে একটা কম্পাউন্ড ফর্ম করবে। তাহলে আমাদের কম্পাউন্ড টোটাল কয়টা আসতেছে? প্রথমে হচ্ছে ইথানল নিজেদের সাথে একটা করবে, যেটা হচ্ছে এক নাম্বারটা। আর দুই নাম্বার যে কম্পাউন্ডটা, এটা হচ্ছে ওরা দুইজন মিলে হচ্ছে একটা করবে, এটা হচ্ছে দুই নাম্বার কম্পাউন্ড। আর কোনোটা ফর্ম হবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ও হচ্ছে তোমার কি, এখন কার্বন ফর্ম হওয়া সম্ভব ওরই তো, কারণ ওর আলফা হাইড্রোজেন আছে। আমরা দেখছিলাম যে যার আলফা হাইড্রোজেন থাকে সে কার্বন আয়ন হয়। তাহলে আমাদের কার্বন আয়ন হচ্ছে CH2CHO, আর আমাদের ওইটা তো ওইটাই, তাহলে HCHO। তাহলে অক্সিজেনের সাথে হচ্ছে একটা হাইড্রোজেন বসবে, আর আরেকটা হাতে কার্বনের আরেকটা হাতে হচ্ছে ওই পার্টটা বসবে, কার্বন আয়নটা। ঠিক আছে, So এই হচ্ছে আমাদের অ্যালডোল। আরেকটা আছে তো, সেকেন্ড যে কম্পাউন্ড, এটা হচ্ছে ওরা নিজেদের সাথে আবার করবে, ইথানলটা। এটা হচ্ছে CH3CH, এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে CH2CH2, সরি CH2CHO। এই হচ্ছে আমাদের দুইটা কম্পাউন্ড। আচ্ছা, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, বেনজালডিহাইড যেটা, এটার সাথে হচ্ছে আমরা এখন ইথানল অ্যাড করব। তো এটা আমরা বুঝতে পারতেছি যে যদিও হচ্ছে আমাদের বেনজালডিহাইডের আলফা হাইড্রোজেন নাই, বাট ইথানলের আলফা হাইড্রোজেন থাকার কারণে আমাদের অ্যালডোল কন্ডেনসেশন হবে। এটা হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন, আমাদের ডাইলিউটেড সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তো এটা দেখতে কিরকম হবে? ফর্ম হওয়া তো সম্ভব ওরই ক্যাটায়ন, তাহলে বসাই দেখি কিভাবে বসানো যায়। তাহলে অ্যানায়ন ফর্ম হওয়া সম্ভব, তাহলে এটা হাইড্রোজেন, অক্সিজেনের সাথে এটা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে আমাদের CH2CHO। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেই অ্যানায়নটা, এই হচ্ছে আমাদের অ্যানায়নটা, এই হচ্ছে সেই হাইড্রোজেনটা, আর হচ্ছে এই পার্টটা হচ্ছে আমাদের ইয়েটা, বেঞ্জালডিহাইডটা। আচ্ছা,
এটার সাথে যদি তুমি ডাইলিউটেড ইয়ে অ্যাড করো, H2SO4, তো আমরা একটু আগে দেখছি ও হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে। ও কি করবে, পানিটা বের করে নিবে। তো পানিটা যদি আমি এটা বের করি, তো পানিটা বের হবে কিভাবে, এখান থেকে OH টা বের হবে, আর এখান থেকে এই যে এই কার্বন থেকে হচ্ছে একটা হাইড্রোজেন বের হবে। তাহলে এখান থেকে যদি OH টা বের করি, এখানে একটা CH থাকবে, OH তো বাদ এখন আর নাই। তাহলে পাশের CH2টার সাথে হচ্ছে CH যেটা, এটার সাথে এখন ডাবল বন্ড ফর্ম করবে, কারণ ওদের দুইজনেরই হচ্ছে একটা করে হাত ফাঁকা হয়েছে, আর হচ্ছে CH. এই কম্পাউন্ডটার নাম হচ্ছে সিনামালডিহাইড। সিনামালডিহাইড। আর পাশে পানি, পানিটা বের হয়ে গেছে। আচ্ছা, তো সিমিলার টাইপের আরেকটা রিঅ্যাকশন আছে, যে ধরো ক্লোরেল যেটা হচ্ছে, ক্লোরেল কম্পাউন্ডটা কোনটা ছিল, আমাদের ক্লোরেল কম্পাউন্ড ছিল CCl3CHO, এটাকে আমরা ক্লোরেল বলতেছিলাম। তো তুমি যদি ক্লোরেল প্লাস ক্লোরেল করো, এটাও কিন্তু হচ্ছে তোমার একটা অ্যালডিহাইডের মতো পারফর্ম করবে রিঅ্যাকশনটা। ঠিক আছে, খেয়াল করো, এটার হচ্ছে কোনো আলফা হাইড্রোজেন নাই, আলফা কার্বন ঠিকই আছে, বাট কার্বনের মাথায় হচ্ছে ক্লোরিন বসানো। তো ওর কোনো আলফা হাইড্রোজেন নাই, তো ওর হচ্ছে এখন ইয়ে রিয়াকশন হবে, কেনিজারো রিয়াকশন হবে। তাইলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড 50%। আচ্ছা দেখো, এখানে কিন্তু এই কার্বনটার কোনো, এই যে আলফা কার্বন ঠিকই আছে, বাট এটার হচ্ছে কোনো হাইড্রোজেন নেই। তো এটার জন্য সেম, এই যে আলফা কার্বন, বাট আলফা কার্বনের সাথে হচ্ছে ক্লোরিন অ্যাড করা। ঠিক আছে, ক্লোরিন আছে, তো এই কারণে হচ্ছে আলফা হাইড্রোজেন নেই। তো এই কারণে আমাদের এটা কেনিজার রিয়াকশন হবে। তো আমরা কি শিখছি, একটা অক্সিডাইজ হয়, একটা রিডিউস হয়। তাহলে অক্সিডাইজ করো একটাকে, CCl3COOH, আর রিডিউস করো CCl3CH2OH। এটাকে যদি আমরা বসাই দিই, আমরা জানি যে এই অ্যালকোহল, এই পার্টটা যেটা, এটা হচ্ছে যে যেরকম আসছে এরকমই থাকে, চেঞ্জ হয় না। CCl3CH2OH, এন্ড এইটা হচ্ছে আমাদের ওই অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে পানি ফর্ম করবে আর সল্ট ফর্ম করবে। CCl3CONA প্লাস হচ্ছে ওয়াটার। ওকে, এই হচ্ছে আমাদের ইয়ে অ্যালডোল কন্ডেনসেশন, কেনিজার রিঅ্যাকশন।